এই জায়গায় এভাবে আদার প্রজেক্ট করতে পারেন, অথবা শশার অথবা দুন্দুলের প্রজেক্ট করতে পারেন, অথবা মৌসুমি যে কোনো ফল বা সবজির কাজ করতে পারেন। দেখুন কত সুন্দর আদা গাছগুলো। এই আদা গাছগুলো পার পিস আমি হয়তো 1 টাকা করে খরচ পড়েছে। এখন এই আদা গাছগুলোর থেকে আস্তে আস্তে করে মাটি দিলাম, গোবর দিলাম, পিএইচের মাছ বৃদ্ধি করে দিলাম। এখন আস্তে আস্তে করে এই গাছগুলো সতেজ হবে। দিন দিন এগুলো যত্ন করলে আস্তে যত্ন পরে একদিন ফলন আসবে। যে কটা বস্তা দেখতেছেন এখানে প্রায় 20টা বস্তার মতো আছে। এই বস্তাগুলো থেকে আমার যে ফ্যামিলিতে যতগুলো আদা প্রয়োজন সবগুলো আদার চাহিদা পূরণ করা সম্ভব। তো আপনারাও চাইলে আপনাদের বাড়ির আশেপাশে আপনাদের ছোট্ট আঙ্গিনায় বা ছাদের টবে এইভাবে আপনার বস্তা তৈরি করেও আদার চাষ করতে পারেন। আপনাদের এতে আপনাদের চাহিদা পূরণ হয়েও বাজারও বিক্রি করা সম্ভব। তো প্রত্যেকটা মানুষ যদি তার নিজের জায়গা থেকে এইভাবে নিজস্ব প্রক্রিয়ায় সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ায় এভাবে উদ্যোগ নেয়, তাহলে উদ্যোক্তা হওয়া সম্ভব এবং আপনাদের দ্বারা ভালো কিছু করা ভবিষ্যতে আপনাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব হবে। তো আসুন প্রত্যেকের জায়গা থেকে 1 ইঞ্চি জায়গাও খালি না রেখে ছোট বড় অনেক প্রজেক্ট তৈরি করি। এই প্রজেক্টের মাধ্যমে আপনার চাহিদা পূরণ হবে, প্লাস দেশেরও কিছু উন্নতি হবে এবং চাহিদা পূরণ হবে। বাজারজাত করলেও আপনি অনেক টাকা লাভবান করতে পারবেন। আমি অনেক সুন্দর করে এখানে পরীক্ষা করে দেখলাম যে মাটির পিএইচ অনেক সুন্দর আছে। যে মাটির পিএইচ থাকে 3.5 থেকে 5.5 থেকে 9.5 পর্যন্ত পিএইচ থাকার কথা। এই মাটির পিএইচগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। তাই আপনারাও আপনাদের জায়গা থেকে এইভাবে করতে পারেন। যদি সৎ পরামর্শ বা কিংবা কোনো উপদেশমূলক কোনো কাজ করা লাগে তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে তথ্য দিতে পারবো। কী গাছ লাগাবেন, কী করবেন। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। যেটা কথা আছে না, লাগাবো আমরা বাড়ির আঙ্গিনায়, করবো চাষ সবজি, খাবো 12 মাস, 1 ইঞ্চি জায়গা রাখবো না ফাঁকা।